আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে ইন্ডেক্সের আলোচনা করব। গত সপ্তাহে ইন্ডেক্সটা কেমন গেল, সামনের সপ্তাহে কিরকম হতে পারে, মার্কেটের কয়েকটা শেয়ার নিয়েও হয়তো আলোচনা করব সময় থাকলে, এবং একই সাথে আপনাদের কোশ্চেনের আনসারও কিছুটা দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে কন্টিনিউ করেন, সমস্যা নাই। তো আমাদের ইন্ডেক্সের যে আলোচনাটা ফার্স্টেই করব সেটা হচ্ছে আমরা ইন্ডেক্সের উইকলি চার্টটা দেখার চেষ্টা করি, চলেন। ইন্ডেক্সের উইকলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহটা যেখান থেকে শুরু হয়েছিল রবিবার, বৃহস্পতিবার ঠিক সিমিলার পজিশনে গিয়ে সপ্তাহটা শেষ হয়েছে, এবং গত সপ্তাহের আগের সপ্তাহে মার্কেট নিচে গিয়ে প্রাইস রিজেকশন করে, ইন্ডেক্স রিজেকশন করে সে আবার উপরের দিকে চলে গিয়ে ক্লোজ হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই ডাউন ট্রেন্ড লাইনটা ছিল, সেই ডাউন ট্রেন্ড লাইনটা থেকে ঠিক নিচ থেকে, ডাউন ট্রেন্ড লাইনের নিচ থেকে মার্কেটটা রিজেকশন খেয়ে আস্তে আস্তে সে ডাউন ট্রেন্ড লাইনের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং হয়তো এখান থেকে শক্তি সঞ্চয় করে এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করবে। আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে অনেক আগে থেকে বলে আসছি 5,370-এর লাইনটা যখন ক্রস করবে মার্কেট, তখন আমরা খুব ইজিলি মার্কেটে অনেক ভালো একটা বড় মুভমেন্ট দেখতে পাবো ইনশাল্লাহ। সো এই মুভমেন্টটা যখন হবে তখন আমাদের ট্রেড করা খুব ইজি হয়ে যাবে। আমরা যে কোনোভাবেই ট্রেড করতে পারবো খুব সাত পাঁচ চিন্তা না করে। কিন্তু এখন যখন ট্রেড, এবং তখন হচ্ছে যে ভালো শেয়ারগুলোর দাম বাড়বে, খারাপ শেয়ারগুলোর দামও বাড়তে থাকবে। এখন যেরকম খালি খারাপ শেয়ারগুলোর দাম বাড়তেছে, জেড বা ইপিএস বাজে এইসব শেয়ারগুলোর দাম অনেক বাড়তেছে, কিন্তু ভালো শেয়ারগুলোর দাম বাড়তেছে না। বাট এই জায়গাটা ক্রস করার পরে ভালো শেয়ারগুলোতে বড় ভালো একটা মুভমেন্ট আসবে ইনশাল্লাহ। সো বর্তমানে উইকলি চার্ট থেকে খুব ভালো একটা সিনারিও দেখা যাচ্ছে, কারণ ডাউন ট্রেন্ড লাইনের নিচেই সে প্রাইসটা বা ইন্ডেক্সটা হচ্ছে রেস্ট নিচ্ছে, এবং সে মোর ইম্পর্টেন্টলি রিজেকশন খাচ্ছে, প্রাইসটা নিচে যাইতে চাচ্ছে না ইন্ডেক্সটা। সো এখান থেকে একটা ভালো আউটপুট আমরা পেতে পারি, আমরা একটা বুলিশ মোমেন্টামে থাকতে পারি যে সামনের সপ্তাহটা হয়তো আমরা বুলিশ মোমেন্টামের দিকেই থাকবো। কিন্তু উইকলি চার্ট তো আমাদেরকে ভালো একটা মোমেন্টাম দেখাচ্ছে। ডেইলি চার্টটা আমাদেরকে কি দেখাচ্ছে? ডেইলি চার্টটা আমাদেরকে দেখাচ্ছে যে এখানে গত দিনের যেই দিনের শুরুতে অনেকটা বেড়ে আবার দিন শেষে কমে গিয়েছে, এইটা একটা কনসার্নের বিষয়। এছাড়া আমি তেমন কোনো কিছু কনসার্নের দেখি না ডেইলি চার্ট থেকে। সপ্তাহটা শুরু যখন হবে হয়তো মার্কেটটা বেড়ে উপরের দিকে যেতে পারে, বাট ইন কেস যদি খারাপ হয় তাহলে কিছুটা খারাপ হয়ে আবার কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে মার্কেটে। এই জিনিসটাই দুইটা বায়াসে মনে হচ্ছে। এখন আমরা যদি আওয়ারলি চার্ট দেখি, আমরা যেই টপ ডাউন অ্যানালাইসিসটা করছি উইকলি থেকে ডেইলি থেকে আওয়ারলিতে আসলাম, আওয়ারলি চার্ট থেকে দেখেও মনে হচ্ছে যে মার্কেট হয়তো এই লাইনটাকে 5,250 লাইনটাকে সাপোর্ট বানানোর চেষ্টা করছে, এবং এখানে একটা আমরা একটা প্যাটার্নও দেখতে পারি যে হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও তৈরি হয়ে যেতে পারে। যদি এই প্যাটার্নটা হয় তাহলে আমরা এখান থেকে দেখা যাবে যে একটা ভালো মুভমেন্ট পাবো উপরের দিকে, এবং আমাদের যেই ডাউন ট্রেন্ড লাইনটা, যেটার এক্সপেক্ট আমরা করছি যে ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করবে, সেই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে আমরা উপরের দিকে মার্কেটকে যেতে দেখবো ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে আমাদের মার্কেট নিয়ে মোটামুটি আপডেট। এখন বর্তমান যেই সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনে অল্প টাকা দিয়ে ট্রেড করা উচিত। যখন এইটা ভাঙবে, 5,380 ভাঙবে, তখন মার্কেটে অনেক ভালোভাবে এন্ট্রি নিতে পারেন আপনারা। আর সত্যি বলতে একটা দুইটা শেয়ারে লাভ করা আর পুরো পোর্টফোলিও বাড়ানোটা এক কথা না। এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি একটা দুইটা শেয়ারে লাভ করলেন, কিন্তু পুরো পোর্টফোলিওটাকে যে সামনে আগাবেন, কারণ আপনার পোর্টফোলিওতে হয়তো আরও 3-4টা শেয়ার থাকবে যেই শেয়ারগুলো বাড়তেছে না বা বাড়বে না। সো পোর্টফোলিও ম্যানেজমেন্টে আপনাদের অনেক ভালোভাবে নজর দিতে হবে। যেমন আমরা আমাদের এই পোর্টফোলিওটা দেখেন, এইখানে আমরা বেশ প্রফিট করেছি আমাদের এই গ্রুপের বিভিন্ন শেয়ারগুলোতে। কিন্তু আল্টিমেটলি আমার যেই পোর্টফোলিওটা আপনাদের সাথে ম্যানেজ করছি, সেই পোর্টফোলিওতে কিন্তু মাত্র 32% মতো বৃদ্ধি, অথচ কোনো কোনো শেয়ারে 90, 95, 40, 50% বৃদ্ধি করে ফেলতে পারছি।
তার মানে হচ্ছে পুরা পোর্টফোলিও নিয়েটা যে আগানো, এটা কিন্তু হয় না। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার আ যেই ক্যাশটা থাকে সেই ক্যাশটা হয়তো অকুপাইড থাকে অন্যান্য শেয়ারগুলাতে। ফ্রি ক্যাশ হয়তো থাকে না। সো আপনি চাইলেও অনেক শেয়ার কিনতে পারবেন না, অনেক শেয়ার ধরতে পারবেন না। সো এটা একটা ইম্পোর্টেন্ট নলেজ বলবো যে পোর্টফোলিও বৃদ্ধি করাটা অ্যাজ এ হোল আর ১টা ২টা শেয়ারে প্রফিট করাটা একটু ডিফিকাল্ট। আ মানে পোর্টফোলিও বৃদ্ধি করাটা ডিফিকাল্ট, ১টা ২টা শেয়ারের বাড়ানো হচ্ছে। সো একটু চেষ্টা করবেন যে পোর্টফোলিওটাকে কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে স্টাডি করার। আচ্ছা, এই জিনিসটা গেল। এখন আমাদের আপনাদের সাথে যেই জিনিসটা শেয়ার করি সেটা হচ্ছে আমাদের শেয়ার মার্কেট ট্রেডিং কোর্স নামে একটা আমরা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। ১লা এপ্রিল থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। আমাদের ২৫ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। এই যে এখানে হচ্ছে WhatsApp নাম্বার দেওয়া আছে 614331118029, এই WhatsApp নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিটেইল জানতে পারবেন এবং যারা চান তারা ২৫ তারিখের মধ্যে কাইন্ডলি এনরোলমেন্ট করে ফেলবেন। আর এই গ্রুপের এই লিঙ্কটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আশা করি আপনারা এখান থেকে আ আ বেনিফিটেড হতে পারবেন। এই চ্যানেলটা হচ্ছে WhatsApp চ্যানেল, একেবারে ফ্রি। এখানে বিভিন্ন ধরনের আ ও দেয়া থাকে। একটা জিনিস আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইবো, যে এই জিনিসটা হচ্ছে যে এখানে কিন্তু অনেক শেয়ারের নাম দেয়া থাকতেছে। দেখেন একটার পর একটা দিয়ে রাখতেছি। আমার এইখানে আমি গত বৃহস্পতিবার আর আজকে এনালাইসিস করে মোটামুটি এখানে এই যে রেড কালারের যেগুলো দেখতেছেন এই ধরনের শেয়ারগুলা কেনার মতো সিচুয়েশনে আছে বা ব্রেকআউট হয়েছে, বাট এগুলো হচ্ছে খারাপ। ম্যাক্সিমাম শেয়ারগুলোই হচ্ছে একটু সেট ক্যাটাগরির বা হচ্ছে একটু ইপিএস খারাপ এইসব শেয়ার, যেটা আমি বললাম যে খারাপ শেয়ারগুলো এখন বাড়তেছে। সো আলটিমেটলি বা কোনো ইন্স্যুরেন্স হবে। আর সো এখানে বেশ কিছু এরকম শেয়ার আছে। সো এই শেয়ারগুলো কি আমি আসলে এইরকম একটার পর একটা দিতে থাকবো? এটা দিলে হয়তো কারা একেকজন একেকভাবে নিতে পারেন যে সব দিতেছে অ্যা কেন? আসলে এই জিনিসগুলা দিতেছি বা করতেছি হচ্ছে, সবাই তো সবকিছু কিনতে পারবে না। কারো হয়তো তখন একসময় ক্যাশ থাকবে, কারো হয়তো ক্যাশ থাকবে না। সো পরবর্তীতে সে যাতে কিনতে পারে বা সে যাতে দেখতে পারে, এই জিনিসগুলো এখানে এই কারণে অনেকগুলা আ শেয়ারের নামই সাজেস্ট করা হচ্ছে। আবার অনেকে আছে কোনো শেয়ার কিনবে না বা এটা তার পছন্দ হচ্ছে না। সো সে যাতে তার নিজস্ব ফ্রিডম অনুযায়ী কেনাকাটা করতে পারে সেই জিনিসটা করা যেতে পারে। যেহেতু এটা একটা ফ্রি চ্যানেল, সো এই কারণে এই জিনিসটা করা হচ্ছে। আবার আ অনেকে যদি এরকম ভাবেন যে আ একটা শেয়ার কিনবো, সেই শেয়ারটা কোথায় বিক্রি করব, কোথায় আ হচ্ছে স্টপ লস নিবো, এইটা টাইম টু টাইম ওই শেয়ারটার উপরে আপডেট দেওয়া। এই শেয়ারটা এভাবে যদি আপডেট দিতে চাই তাহলে দেখা যাবে যে আলাদা একটা WhatsApp গ্রুপ ওপেন করে এটাতে চার্জ করতে হবে আপনাদের। তারপরে হচ্ছে এইভাবে করতে হবে, রান করতে হবে। সো এটা টাইম কনজিউমিং আমার জন্য, আপনাদের জন্য টাকা-পয়সা লাগবে। সো এই কারণে আমি দেখা যাচ্ছে যে এই চ্যানেলে শেয়ারগুলোর নাম বলে দিচ্ছি এবং স্পেসিফিক স্টপ লস টার্গেট সহ। অনেক সময় দেখা যায় যে এই স্টপ লস টার্গেটটা একটু স্ট্রেচ করতে হয়, একটু কমাতে হয়, বাড়াতে হয়। এই জিনিসগুলার লাইভ সাপোর্টটা এইখানে আসলে আপনাদেরকে দিতে পারতেছি না। কারণ এতগুলা জিনিস যদি একসাথে মেইনটেইন করতে যাই তাহলে বেশ সময় দিতে হবে এখানে। বাট তারপরেও একটা ওভারঅল গাইডলাইন থাকে। এই যেই গাইডলাইনের উপর বেস করে আপনারা কিন্তু এখান থেকে একটা ভালো ডিসিশন নিতে পারবেন। আ যদি চান তাহলে হয়তো WhatsApp গ্রুপ ওপেন করতে পারবো। কিন্তু আল্টিমেটলি তখন ওইখানে অনেক সময় দেওয়া লাগবে। সেটার জন্য হয়তো আলাদা আল্টিমেটলি চার্জও করা লাগতে পারে। বাট এনিওয়ে, আমি আমাকে একটু বলবেন যে আসলে এই ধরনের জিনিসগুলো এখানে যদি একটার পরে একটা এরকম আপডেট করে দেই, কারণ বেশ কিছু শেয়ার আমার এই তালিকার মধ্যে অলরেডি আছে। সো এগুলো যদি আপডেট করে দেই তাহলে কি আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে? কারণ দেখা যাবে যে অনেকে পাজলড হয়ে যেতে পারেন। সো জানানোর চেষ্টা করবেন। আমি এটার লিঙ্কটা হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, WhatsApp নাম্বারটাও দিয়ে দিব। আচ্ছা, আমাদের বর্তমানে আমরা কিছুটা আ কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করি আপনাদের। চলেন আমরা কমেন্টটা পড়ার চেষ্টা করি। একজন লিখেছেন, "ফার কেমিক্যাল কত টার্গেট পর্যন্ত যেতে পারে?" ওনার কিনা হচ্ছে ৳১৯.২০।
এখানে দেখেন যে ফার কেমিক্যালটা ঠিক তার রেজিস্ট্যান্সের উপর থেকে 18 টাকা 20 পয়সার দিক থেকেই নিচে চলে আসছে। আহ, খুব বেশি কষ্ট না হলে মাত্র 10% লসে আপনি হয়তো এটা থেকে বের হয়ে যেতে পারেন আগামী দিন। আমার রিকমেন্ডেশন থাকবে যে 17 টাকার কাছাকাছি পেলে, সরি 17 টাকা 80 পয়সার দিকে যদি পান, এটা থেকে বের হইলে আপনার 7%-এর মতো লস হবে, যেটা মোরলেস ঠিক আছে, কারণ বর্তমানে যেই জায়গা থেকে সে ফিরে এসেছে ওইটা অনেক লং টার্মের একটা রেজিস্ট্যান্স। 2021 সালের দিকে এই জায়গা থেকে নিচে নেমে গিয়েছিল, 2024 সালে এই জায়গা থেকে উপরে গিয়েছে, 2024 সালের ডিসেম্বরে এই জায়গায় অনেক দিন ছিল, 2025 সালের জুনে দেখেন এখানে নেমে আবার উপরে চলে গেছে, আহ, একইভাবে 2025 সালের অক্টোবরে এখানে নেমে আবার উপরে গেছে। সো এই যে 18 টাকা 30 পয়সার যে প্রাইসটা, এটা অনেক স্ট্রং একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন। বর্তমানে এটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করছে, যেহেতু প্রাইসটা নিচের দিকে আছে এই লাইনটার চেয়ে। সো আগামী দিন যদি প্রথম দিকে পান 17 টাকা 70-80 পয়সায়, যদি ছেড়ে দেন আপনার জন্য খারাপ কিছু হবে না আশা করি। আর যদি ওয়েট করতে চান, আপ টু ইউ, আপনি চাইলে আপনার মতো করে ওয়েট করতে পারেন, তবে আমার রিকমেন্ডেশন থাকবে এটা ছেড়ে দেওয়া অ্যাকচুয়ালি। ওকে, ইরানের সাথে আলোচনার কথা বলেছেন, ইন্স্যুরেন্স সেক্টর প্লে করবে, দেন বিগ মুভ দিবে ইনশাল্লাহ, তাই মনে হয়। আহ, আপনার জন্য শুভকামনা। ইন্স্যুরেন্স সেক্টর আমার কাছে ইনভার্টেড হ্যান্ড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতে পারে, আবার না পড়ার সময় তো বলে দেবে। বর্তমানে নেকলাইনে বাধা পাচ্ছে। সেক্টরাল চার্টটা বের করবো থেকে। উনি দেখেন এটাকে হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার বলতেছে, এবং এটা নিচে আসছে। এখন যদি উপরে যায়, যদি এই লাইনটা ব্রেক করতে পারে, তাহলে ইন্স্যুরেন্স সেক্টর অনেক উপরে চলে যাবে, এই জিনিসটাই বুঝিয়েছে। এবং এটা যদি আমরা লং টার্মে চিন্তা করি, তাহলে দেখেন একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও তৈরি হয়েছে এখানে। সো এটা যদি ব্রেকআউট করে, এইটার অনেক উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, এই জায়গা থেকে প্রায় 39 টাকা থেকে 52 টাকার দিকে চলে যাবে। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা অনেক প্রমিসিং মনে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরটা। ওকে, পরবর্তী কমেন্টে যাই। হামিদ ফেব্রিক সম্পর্কে কিছু বলেন, এটা কি ছেড়ে দিব কিনা? এগুলো আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেবেন, আমি আসলে জাস্ট শুধুমাত্র আমার ইয়েটা বলতেছি। বর্তমানে অনেক উপরে চলে আসছে। এটা আমাদের কেনা ছিল হয়তো 11 টাকা 20 পয়সায়, এবং এটা টার্গেট ছিল হচ্ছে, একটা ভিডিওতেও বলা ছিল 14 টাকা 40 পয়সায়। টার্গেট তো মিট করছে এবং আরও উপরে গেছে। আগামী দিন যদি এটা 17 টাকার দিকে পান, তাহলে এটা ছেড়ে দিয়েন। 17 টাকা এটার ফাইনাল একটা টার্গেট হতে পারে। আহ, এবং চেঞ্জ করছে অনেক কিছু মনে হচ্ছে।
আলটিমেটলি ওইটাই মনে হচ্ছে। আহ, যদি দেখেন 3.27 ও এটা ক্রস করে গিয়েছে লেভেল থেকে। সো আপনারা যদি এটাকে এই 17 টাকা লেভেলেই যদি ছাড়তে পারেন, এটা অনেক ভালো হবে, খুব ভালো বেনিফিট পেতে পারেন। যদিও এটা অনেক দিন আগের কমেন্ট, আমার মনে হয় উনি অলরেডি কিছু একটা ডিসিশন নিয়ে ফেলেছেন, বাট এনিওয়ে ইজি, ইএন এবং মনোস্পুল সামনে কেমন হতে পারে। আহ, আমার মনে হয় একটা ভিডিওতেও বলেছি এটা একটা সাপোর্টের উপরে আছে, এবং এই যে 18 টাকার দিকে এটার একটা ভালো সাপোর্ট, এবং এটা যদি আবার 18 টাকার দিকে আসে তাহলে এটা নিতে পারেন। এবং বর্তমানে যেই টাকাতে আছে এটা হয়তো এইখান থেকে 25 টাকা পর্যন্ত যেতে পারে, বর্তমানে 23 টাকায় আছে। এখন আপনার ওপর আপনার ডিসিশন নেবেন, আপনি কি এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ওপরে কিনবেন, আর মানে এই 25 টাকায় হয়তো এটা 25 টাকা 40 পয়সা হয়তো রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে কিনবেন, না রেজিস্ট্যান্স থেকে যখন আবার সেটা ঘুরে ফিরে আসবে 18 টাকায় তখন কিনবেন। সো এটা সবাই বুঝতে পারে, কারণ বেশি প্রাইসে তো আর কেউ কিনতে চায় না। আর যদি এটা উপরে আরো উপরে চলে যায়, যাক এটা নিয়ে তেমন কোনো টেনশনের কিছু নেই, এরকম আরো অনেক শেয়ার পাবেন যেটা থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। মনস্পুল সম্পর্কে যেটা জানতে চাইছেন, মনস্পুলের ফার্স্ট অফ অল হচ্ছে তার 111 টাকাটা ক্রস করতে হবে। এটা ক্রস করতে পারলে চিন্তা করতে হবে, এটা ক্রস না করা পর্যন্ত একটু দূরে থাকেন। এটা যখনই ক্রস করবে অনেক ভালো করবে এবং অনেক তাড়াতাড়ি এটা উপরের দিকে বেড়ে যাবে। সো এটা ক্রস করলে আমরা নিজেরাও দেখতে পাবো, তখন হয়তো নিজেরাও কেনার চেষ্টা করবো। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আপনারা যারা এতক্ষণ সময় নিয়ে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন।